দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের মোদি বিরোধী আন্দোলনের সাথে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে সুপারস্টার থালাপতি বিজয়। রাজপথেই নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে ধোলাই দিচ্ছে বিজয় সহ ছাত্র জনতা মিলে। আলোচিত ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দিল্লি। ভারতের শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়। এই কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেয় ভারতের সুপারস্টার থালাপতি বিজয়। এ সময় নরেন্দ্র মোদীর বিজেপিকে আদর্শিক শত্রু আখ্যা দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। সুপারস্টার বিজয় থালাপতির হামলার ঘটনায় আহত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাথায় গুরুতর আঘাতের কারণে ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। ব্যাপক বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। বিক্ষুব্ধ জনতা কুপিয়ে পুলিশ সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জখম করেছে। পরে সেনা ও পুলিশের যৌথ অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভে নামে মানুষ। নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির ডাকা সংসদ অভিযান ঘিরে এই পরিস্থিতির সৃষ্টি হয়। তেলাপোকা নামে পরিচিত একদল তরুণ তরুণী, যাদের নিয়ে একসময় হাসাহাসি হয়েছিল, তারাই আজ হাজার হাজার মানুষের মিছিলে পরিণত হয়েছে। ব্যারিকেড, কাঁদানো গ্যাস, লাঠিচার্জ কিছুই তাদের থামাতে পারেনি। প্রশ্ন এখন একটাই, এটা কি শুধু একটি ছাত্র আন্দোলন, নাকি মোদী সরকারের ক্ষমতা এখন হুমকি? দর্শক, ভারতের মধ্যে ককরোচ জনতার আন্দোলনে কিন্তু পুরো রাজপথ কিন্তু একেবারে উত্তাল শুরু হয়ে গিয়েছে এবং এই ভারতে যে ককরোচ জনতারা আছে তারা আন্দোলন করে এক দফা এক দাবি করছে যে মোদি হাটাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও, মোদি হাটাও। শুধুমাত্র তাই নয়, তারা এই মোদি বিরোধী আন্দোলন করার পাশাপাশি কিন্তু তারা কিন্তু এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছে এবং তারা এটা বলতেছে যে মোদি সরকার সহ এই শুভেন্দু অধিকারী যদি পদত্যাগ না করে তাহলে এর থেকে বেশি কিছু হয়ে যেতে পারে। কারণ আমরা সকলেই জানি এই মোদি সরকার ভারতে আসার পর থেকে কিন্তু ভারতে যে নিরীহ মানুষ আছে এবং সব ধর্মের যে মানুষগুলো আছে তাদের উপর কিন্তু অমানবিক অত্যাচার, নির্যাতন এবং নানান রকম ভাবে তাদের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র করতেই থাকে। কিন্তু কথায় বলে এই ক্ষমতা চিরস্থায়ী থাকে না। ক্ষমতার দরজা যত বড়ই হোক না কেন, যত শক্তই হোক না কেন, একদিন না একদিন সেটা দোষে পড়ে যায়। ঠিক তেমনটাই হয়েছে কিন্তু এই ভারতের সরকার নরেন্দ্র মোদীর ক্ষেত্রে। সে এতদিন পর্যন্ত ভারতে যে নিরীহ মানুষেরা আছে তাদের উপরে যেই অমানবিক নির্যাতন, অত্যাচার করেছে, সে কারণে কিন্তু তার আজকে এই পরিস্থিতি। কারণ ভারতে যে সকল ককরোচ জনতারা আছে তাদের পাশাপাশি কিন্তু সুপারস্টার এই থালাপতি বিজয় সহ আরো অন্যান্য যে সকল সুপারস্টাররা আছে তারা কিন্তু রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং ককরোচ জনতাদের সাথে কিন্তু আন্দোলন করতেছে এবং এক দফা এক দাবি করতেছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই ভারতের সরকার নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হবে। সে কারণে কিন্তু এই ভারতের সরকার নরেন্দ্র মোদী কিন্তু এবার চিরতরে একেবারে তার গদি হারাতে বসেছেন। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখুন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি ভারতের সরকার নরেন্দ্র মোদী এবার চিরতরে তার গদি হারাতে বসেছে, সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি ভারতের ককরোচ জনতারা রাজপথে ঝাঁপিয়ে পড়ে এক দফা এক দাবি করছে এই নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হবে। তাদের সাথে কিন্তু এই সুপারস্টার থালাপতি বিজয় সহ অন্যান্য মানুষেরা যোগদান করে কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছে। সেই বিষয়টাকে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো। তার ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। ছন্ন চারপাশ, ছত্রভঙ্গ হয়ে ছুটছেন আন্দোলনকারীরা। বাতাসে ভেসে আসছে ক্ষোভ আর প্রতিবাদের স্লোগান। এটা যুদ্ধক্ষেত্র নয়, এই দৃশ্য ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে নেমে আসা পুলিশি নির্মমতার।
এনইইটি পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে নিজেদের ভবিষ্যৎ বাঁচাতে হাজার হাজার শিক্ষার্থী যখন সংসদ অভিমুখে পদযাত্রা করছিল, তখনই তাদের উপর ধেয়ে আসে মোদির পুলিশ বাহিনী, টিয়ার গ্যাসের সেল ও বেপরোয়া লাঠিচার্জ। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেই যন্তর মন্তরের মোড় মুহূর্তের মধ্যে রূপ নেয় রণক্ষেত্রে। শিক্ষার্থীদের আত্মরক্ষার আকুতি উপেক্ষা করেই পুলিশ তাদের তাড়িয়ে দিতে শুরু করে এক নির্মম অভিযান। এই আন্দোলন হঠাৎ তীব্র রূপ নেওয়ার পেছনে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে প্রখ্যাত অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুকের অনশন কর্মসূচি। অনশনের ২১তম দিনে পুলিশ তাকে বলপূর্বক তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করায় আন্দোলনকারীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপরই সিজেপি প্রধান অভিজিৎ দীপকের আহ্বানে তরুণ আন্দোলনকারীরা এটিকে ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন আখ্যা দিয়ে সংসদ অভিযানের ঘোষণা দেন। মূলত গত মে মাসে প্রশ্ন ফাঁসের কারণে প্রায় ২২,৮০,০০০ পরীক্ষার্থী চরম অনিশ্চয়তায় পড়েন। পরবর্তীতে পুনর্পরীক্ষার মানসিক চাপ সহ্য করতে না পেরে অন্তত ২০ জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিলে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। বিক্ষোভকারীদের মূল দাবি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার। এদিকে আন্দোলন রুখতে মধ্য নয়াদিল্লির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রশাসন। গুড়ি গুড়ি বৃষ্টি আর পুলিশের বিশাল ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা এগোতে চাইলে শুরু হয় সংঘর্ষ। আন্দোলন দমাতে সাজোয়া যান ও আধাসামরিক বাহিনী মোতায়েন করে একের পর এক টিয়ার গ্যাস ছোড়া হয়। সংঘর্ষের মাঝেই আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দেশ এমন এক সরকার পাওয়ার যোগ্য যা তরুণদের কথা চিন্তা করবে, ভবিষ্যৎ আমাদের, এই রাজনীতিকদের নয়। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে সংসদে দাঁড়িয়ে মোদী সরকারের বল প্রয়োগের তীব্র সমালোচনা করলেও মোদী প্রশাসন আন্দোলনকারীদের বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলে উড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে ২২ লক্ষাধিক শিক্ষার্থীর জীবন অনিশ্চিত হয়ে পড়া আর পরপর একাধিক শিক্ষার্থীর আত্মহত্যার ক্ষোভ এখন ভারতের মস্তক কাঁপিয়ে দিচ্ছে। সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং এই স্বৈরাচারী আচরণের জবাব না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। টিয়ার গ্যাস আর লাঠিচার্জ দিয়ে কি কোটি কোটি তরুণ শিক্ষার্থীর লড়াইকে সত্যি স্তব্ধ করতে পারবে মোদী সরকার, নাকি ওয়াংচুকের অনশন আর দিল্লি রাজপথের এই আন্দোলন ভারতের রাজনীতিতে নতুন কোনো অভ্যুত্থানের জন্ম দেবে, তা এখন দেখার বিষয়। ভারতে ককরোচ জনতা পার্টির লং মার্চ টু পার্লামেন্ট কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর নয়াদিল্লির রাস্তা। সোমবার নিষেধাজ্ঞা ও ব্যারিকেড উপেক্ষা করে হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী এবং তরুণ রাজপথে নেমে এলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। মূলত মেডিকেলে ভর্তি পরীক্ষার নিটে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দিয়েছিল সিজেপি। সোমবার সকাল থেকে সেন্ট্রাল দিল্লির প্রধান বিক্ষোভস্থল যন্তর মন্তরে জড়ো হতে থাকেন হাজার হাজার তরুণ আন্দোলনকারী। মিছিল নিয়ে তারা পার্লামেন্টের দিকে এগোতে চাইলে এবং একাধিক স্থানে বসানো নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্য দিল্লির বেশ কিছু এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে এক জরুরি বার্তায় সমর্থকদের শান্ত এবং অহিংস থাকার আকুল আবেদন জানানো হয়। I wanted to stand with the protest. I wanted to stand with the cause. The cause is not about any personal stuff. It is about the whole janta. It is about the whole students. And I think it just attracted me and that made me brought here. সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আপনাদের যদি বিভিন্ন পয়েন্টে আটকে দেয়া হয় তবুও শান্ত থাকুন এবং শান্তি বজায় রাখুন। আমরা কেবল শান্তি ও ভালোবাসার পথেই জয়ী হতে পারবো। এর আগে রোববারে দিল্লি পুলিশ এই পদযাত্রার অনুমতি বাতিল করে এবং পুরো এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির যে কোনো ধরনের জমায়েতের উপর ১৪৪ ধারা জারি করে। Actually, we want to stand with the students who had affected with the NEET problem, the NEET paper leak, and the accountability have to be taken by the education minister, because in 2024 actually a paper leak already happened, and this time it is again repeated, and he is not taking proper accountability. সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দিল্লি পুলিশের পক্ষ থেকে একটি বার্তা প্রকাশ করা হয়। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, অনুমোদিত যন্তর মন্তর এলাকা ছাড়া কোথাও মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ব্যক্তি এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দিল্লি পুলিশ দেশের সব নাগরিককে আইন মেনে চলতে এবং আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আহ্বান জানান। ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনই রাজধানী দিল্লি পরিণত হল রণক্ষেত্রে। মাত্র কয়েক মাস আগে আত্মপ্রকাশ করা ককরোচ জনতা পার্টি ঘোষিত চলো
দর্শক, এই ভারতের সরকার নরেন্দ্র মোদী কিন্তু ক্ষমতা দাপট দেখিয়ে এবং ক্ষমতা পাওয়ার পর থেকে কিন্তু ভারতে থাকা যে সকল নিরীহ মানুষ আছে এবং বিভিন্ন ধরনের ধর্মের মানুষ আছে তাদের উপর কিন্তু অমানবিক নির্যাতন শুরু করে দিয়েছিল এবং অত্যাচার শুরু করে দিয়েছিল এবং তাদের বিরুদ্ধে কিন্তু নানান রকম ভাবে ষড়যন্ত্র করেছে যে কিভাবে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া যাবে এবং তাদেরকে কিভাবে একেবারে শেষ করে দেওয়া যাবে। কিন্তু কথায় বলে যে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী থাকে না, একদিন না একদিন কিন্তু ক্ষমতার অবসর হতেই থাকে। ঠিক তেমনটাই কিন্তু এই ভারতের নরেন্দ্র মোদীর ক্ষেত্রে কিন্তু হয়েছে। কারণ এই ভারতের নরেন্দ্র মোদী ভারতে যে সকল ভুল একের পর এক করে এসেছে এবং ভারতের পাশাপাশি যে দেশগুলো আছে সেগুলোর সাথে কিন্তু নানান রকমের অন্যায় অত্যাচার এবং তাদের বিরুদ্ধে কিন্তু নানান রকমের ষড়যন্ত্র করেছে এবং তার পাশাপাশি কিন্তু এই ভারতে থাকা নিরীহ মানুষদের উপরে অত্যাচার করেছিল, যে কারণে এবার ভারতে রাজপথে ককরোচ জনতারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এবং একটাই আন্দোলন শুরু করে দিয়েছে, একটাই দাবি করতেছে, একটাই স্লোগান গাচ্ছে যে যেভাবে হোক এই নরেন্দ্র মোদীকে কিন্তু এই দেশ থেকে তাড়াতে হবে, তাকে পদত্যাগ করাতে হবে, সে যাতে আর এই দেশে ফিরে না আসতে পারে সেরকম ব্যবস্থা করতে হবে। যে কারণে তারা কিন্তু রাজপথে ঝাঁপিয়ে পড়ে এক দফা এক দাবি শুরু করে দিয়েছে যে মোদি হাটাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও, মোদি হাটাও। তাদের পাশাপাশি কিন্তু তাদের সাথে যোগদান করেছে ভারতের সুপারস্টার থালাপতি বিজয় সহ অন্যান্য যে সকল সুপারস্টাররা আছে, তারা কিন্তু তাদের সাথে যোগদান করে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের সাথে তারাও কিন্তু দাবি করতেছে এই নরেন্দ্র মোদী যাতে পদত্যাগ করে। এবং শুধুমাত্র তাই নয়, এই শুভেন্দু অধিকারী কিন্তু ক্ষমতায় আসার পর থেকে কিন্তু ভারতে থাকা যে সকল নিরীহ মানুষ আছে এবং মুসলিম মানুষেরা আছে তাদের বিরুদ্ধে কিন্তু নানান রকম ভাবে ষড়যন্ত্র করেছে, তাদেরকে বিভিন্ন রকম ভাবে হয়রানি নির্যাতন অমানবিক ভাবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। সেই কারণে এই বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও কিন্তু তারা আন্দোলন করা শুরু করে দিয়েছে এবং তাই সেও যাতে ক্ষমতায় না থাকতে পারে তার বিরুদ্ধে কিন্তু ক্ষমতা পদত্যাগ করার জন্য তারা রাজপথে আন্দোলন শুরু করে দিয়েছে। সেই কারণে কিন্তু এই ভারতের সরকার নরেন্দ্র মোদী সহ শুভেন্দু অধিকারী একেবারেই কিন্তু তাদের ক্ষমতা থেকে ছড়ে ছিটকে পড়ে যাচ্ছে এবং তারা কিন্তু ক্ষমতা ত্যাগ করতে একেবারে বাধ্য হচ্ছে। তো দর্শক, এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো দর্শক, আজকে ভিডিও পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।